বাংলা মাধ্যম ব্যতীত অন্যান্য মাধ্যমের কাউন্সেলিং শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে বাংলা মাধ্যমের কাউন্সেলিংও শুরু হবে। তো যে সুপারিশপত্র দেওয়া হয়েছে সেখানে কি বিষয় উল্লেখ রয়েছে তা বাংলায় ব্যাখ্যা করে আমি এই ভিডিও মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। পরবর্তীতে উচ্চ প্রাথমিক হবু শিক্ষকদের জন্য বেশ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেমন জয়নিং রিপোর্টের স্যাম্পল কপি, যোগদানের পর কোন কোন নথিপত্র সঙ্গে নিয়ে যাবেন, যোগদানের পর কি করতে হবে, স্যালারি পোর্টালের নাম নথিভুক্তির জন্য ডিসেপ ফর্ম কিভাবে ফিল আপ করবেন, প্রফেশনাল স্যালারি কত হবে বা স্যাম্পল পে স্লিপ দেখতে কেমন হবে, এই সম্পর্কিত কিছু ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই এখানে সুপারিশপত্রে কি লেখা রয়েছে তার বাংলা ব্যাখ্যা আমরা শুনে নেব। বিষয়: ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অনুসরণে উচ্চ প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা, যেটাকে ফার্স্ট এসএলএসটি বলা হচ্ছে, তার ফলাফলের ভিত্তিতে এমুক ব্যক্তিকে এই সুপারিশপত্র দেওয়া হচ্ছে। এবার মেন অংশে কি বলছে সেটা আমরা শুনে নিই। স্যার অবলিক ম্যাডাম, উপরে উল্লিখিত বিষয় উল্লেখ করে বলা হচ্ছে যে পূর্বোক্ত ফার্স্ট এসএলএসটি 2016 এর ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের কাউন্সেলিং করার পরে এবং কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে মোট শূন্য পদের হিসাব পাওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন উপরের ব্যক্তির নাম সুপারিশ করছে, যাতে করে তিনি বিদ্যালয়ে আপার প্রাইমারি লেভেলে একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে পারেন। এবং এখানে উল্লিখিত শূন্যপদ, যে শূন্যপদে ওই ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে সেটি আইনের স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করে এবং সাধারণ শর্তাবলী ও পদের জন্য গ্রহণযোগ্য বেতন স্কেল অনুসরণ করে করা হয়েছে। প্রার্থীকে যোগদানের নিয়োগপত্র উপরে উল্লিখিত বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। প্রার্থীর এই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পর 2016 নিয়োগ বিধি 17 নম্বর রুল এবং 3 নম্বর সাব রুল অনুসারে ওই প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে যোগদান করতে অনুমতি দেওয়া হবে। কি কি নথিপত্র বলা হচ্ছে? বলা হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র, একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত নথিপত্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি কোনো প্রার্থী হন তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র। এই সুপারিশপত্র অনুসারে প্রার্থী বিদ্যালয়ে যোগদান করেছে কিনা, করলে যোগদানের তারিখ বা রিফিউজড করলে কি কার্যক্রম বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তা এই সুপারিশপত্র ইস্যু করার ডেট থেকে 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কাউন্সিলে জানানোর জন্য বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন 1997 এর ধারা 9 অনুসারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য এই সুপারিশ। এবার নিচে ওই প্রার্থীর পার্টিকুলার্স ডিটেলস লেখা থাকছে। কি কি লেখা থাকছে? এখানে থাকছে কোন বিদ্যালয়ে ওনাকে সুপারিশ করা হয়েছে তার নাম, ঠিকানা, রোল নাম্বার, ক্যাটেগরি, জেন্ডার, ভ্যাকেন্সি ক্যাটাগরি, ভ্যাকেন্সি জেন্ডার, ভ্যাকেন্সি রোস্টার পয়েন্ট, ভ্যাকেন্সি মিডিয়াম, সাবজেক্ট, প্যানেল পজিশন, পোস্ট ক্যাটেগরি, ফটোগ্রাফ ইত্যাদি। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে সুপারিশপত্রে কি বিষয় উল্লেখ রয়েছে তার বাংলা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।